ওয়াজ 2000 আয়াতে আছে কিয়ামতের ভয়াবহতার ওয়াজ। তাও আল্লাহ পাক সিরিয়াল অনুযায়ী করেন নাই। আগে আল্লাহর কুদরতের 2000 শেষ, পরে কিসসা কাহিনী, তারপরে কিয়ামত। না, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহর কুদরতের কথা, আবার কিয়ামতের কথা, আবার অতীতের ইতিহাসের কথা। কারণ আল্লাহ তার কুদরত মানুষকে মুখস্থ করাবার জন্য কোরআন দেন নাই, ইতিহাস শিখায় মানুষকে ঐতিহাসিক বানানোর জন্য কোরআন দেন নাই, কিয়ামতের কথা মুখস্থ করানোর জন্য আল্লাহ কোরআন দেন নাই। আল্লাহ কোরআন দেওয়ার একমাত্র কারণ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয়। আমি যদি এখানে প্রশ্ন করি আপনাদের মধ্যে কার মধ্যে আল্লাহর ভয় আছে, সবাই দুহাত উঁচু করে বলবে আমি আল্লাহকে ভয় করি। অথচ এখানে নামাজ পড়ে না, সেও বলে আল্লাহকে ভয় করি। নামাজ পড়নেওয়ালাও বলে আল্লাহকে ভয় করি। যেই বান্দা রোজা রাখে না, সেও বলে আল্লাহকে ভয় করি। আমি রোজা রাখিয়াও বলি আল্লাহকে ভয় করি। যেই বান্দা পর্দা করে না, সেও বলে আল্লাহকে ভয় করি। যারা পর্দা করে তারাও বলে আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় কি সমান? তাকওয়া বড় দামি এক সম্পদ। আল্লাহ এর জন্য কোরআনের শুরুতে তাকওয়ার বয়ান করেছেন। তাকওয়া মানে আল্লাহর ভয়, আর এই ভয়টা থাকে অন্তরে। কোথায়? এই ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম হলো মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার হলো 2টা। টোটাল কয়টা হইল? এই 8টা পুরস্কার কার জন্য? যে আল্লাহকে ভয় করে। আখিরাতের 2 পুরস্কারের প্রথম, আল্লাহ মুত্তাকিনদেরকে দান করবেন বিনা হিসাবে জান্নাত। মুত্তাকিনদের দ্বিতীয় পুরস্কার পরকালে আল্লাহ তার আপন গোলাম মুত্তাকিনদের সাথে পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহ দিবেন মুলাকাত। মুত্তাকি কে বলে যে আল্লাহকে ভয় করে? এখানে সবাই বলে আল্লাহকে ভয় করি। আল্লাহ বলেন আমাকে ভয় কর। বারবার আল্লাহ তাকওয়ার বয়ান করেন, আমাকে ভয় করো, আমার আযাবকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে হক আদায় করে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत राम काम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहा। আল্লাহ বলেন আমাকে ভয় করো, হক আদায় করে। মুসলমান না হইয়া মরবা না। মুসলমান না হইয়া মরণের বিছনায় আসবা না। হাদিসে নবী বলেন, সাবধান হে উম্মত, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার সবাই দায়িত্বশীল, আল্লাহর আদালতে দাঁড়ায়া সবাইকে জবাব দিতে হবে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যেই মানুষের অন্তরে আসবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না।
একটু আগেই বলছি, বয়ান সব আপনারা জানেন, মানেন না কেন? জবাবদিহিতার ভয় নাই। আর একটা মানুষ যখন বেপরোয়া হয়ে যায়, স্বাধীনভাবে চলে, ওই মানুষটার কোনো আদব আখলাক থাকে না, কথার ব্যালেন্স থাকে না, বেপরোয়া হয়ে যায়। যেটাকে রাজনীতির ভাষায় বলে দেউলিয়া। এটা রাজনীতির একটা পরিভাষা। দুর্নীতি করতে করতে দেউলিয়া হয়ে গেছে, ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। কেন? পেছনে যে জবাবদিহিতা আছে চিন্তাই নেই। আজকে যদি জবাবদিহিতা থাকতো, তাহলে বেতন থেকে 1 টাকা বেশি নেওয়ার কোনো সাহস কেউ পাইত না। জবাবদিহিতা নাই, না দুনিয়ার লাইনে না আখেরাতের লাইনে। মানুষ যদি আখেরাতের জবাবদিহিতার ভয় করত, তাহলে মানুষের দ্বারা গুনাহ হতো না। সবাই বলে ভয় করি, মূলত ভয়ের হাকিকত জানি না। একটা সন্তান মা বাবারে ভয় করে, শাস্তির ভয়। প্রমাণ কি? বলে সন্তান মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র ওস্তাদকে ভয় করে, শাস্তির ভয়। প্রমাণ বলে ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক মানুষ যদি আল্লাহকে ভয় করে, ওই বান্দার জীবন যাবে, কখনো ইচ্ছা করে গুনাহের কাছেও যাবে না। স্বাধীন জিন্দেগি বড় খারাপ। আপনাদের এই বাজারের মধ্যে কুকুর আছে না নাই? একটা কুকুরের কোনো মূল্য নাই, কিন্তু যেই কুকুরটা মালিকের রশির মধ্যে বেঁধে আছে, কুকুরটার অনেক দাম। আকাশে খোলা আকাশে পাখি উড়ে, কোনো দাম নাই, কিন্তু যেই পাখিটা মালিকের খাঁচার ভেতরে আটকানো, ওই পাখির দাম। নদীর ভেতরে অনেক মাছ, কোটি কোটি ধরনের মাছ, একটা মাছের কোনো মূল্য নাই। জালের মধ্যে যে মাছগুলো আটকায় গেছে, ওই মাছের অনেক দাম। জমিনে মানুষ অনেক আছে, একটা মানুষের কোনো দাম নাই, কিন্তু যেই মানুষটা কালেমা রশি গলায় লাগায়া নবীর আদর্শ নিয়ে চলে, ওই মানুষটার অনেক দাম। বলে কেমন? নূরের সৃষ্টি, ফেরেশতার থেকেও বড় দামি। বলে যদি বান্দা নবীর আদর্শ নিয়ে মরণের বিছানায় যায়, আল্লাহ বলেন মরার আগে আমি ওরে জান্নাতের ছবিটা দেখায় দিব। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাত রামাকাম। জবাবদিহিতা। নবী বলেন সবাই দায়িত্বশীল, জবাব দেওয়ার জন্য রেডি থাকো। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে কার উপরে দায়িত্বশীল? নবী বললেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান, যিনি কর্তা, সে অধীনস্থদের দায়িত্বশীল। প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন, মা বাবা সন্তানের দায়িত্বশীল। মা বাবা কথা কয় না। এই মা বাবা, সন্তানের উপরে আপনার দায়িত্ব ছিল, 1 নাম্বার দায়িত্ব, ভালো একটা মা ঘরে আনবেন। ভালো মা ঘরে আনছেননি নাকি ডানা কাটা পরি নিয়ে আসছেন, হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। কারণ আপনি গাছ যদি ভালো লাগাইতে পারেন, ফল ভালো আসবে। ভালো মা যদি ঘরে আনতে পারেন, ওই ভালো মায়ের একটা সন্তানের দ্বারা শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। বাবার দায়িত্ব 1 নম্বরে ভালো মা ঘরে আনো। দ্বিতীয় দায়িত্ব, তুমি স্ত্রীকে পর্দায় রাখো। সন্তানের জন্য এরপরের দায়িত্ব, আল্লাহর কাছে দোয়া করো, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, নেককার সন্তান দাও, যে সন্তানের দ্বারা আমার সম্মান বাড়বে, আমার ঘরের সম্মান বাড়বে, আমার বংশের সম্মান থাকবে, আমার সমাজ মাথা উঁচু করবে।
আমার সন্তানের দ্বারা আমার এলাকার সম্মান বাড়বে। এই এলাকার একটা সন্তান যদি আন্তর্জাতিক পর্যায়ে গিয়া প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে আসছে, এলাকার সুনাম না, দেশের সুনাম না, অনেক সুনাম। ও আল্লাহ, এমন সন্তান দেও যেই সন্তানের দ্বারা আমার সম্মান বাড়বে। আর এমন সন্তান চাই না যেই সন্তানের দ্বারা আমি বাবা হইয়া মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না। এমন সন্তান দিও না, নিঃসন্তান থাকাই অনেক ভালো। কয়জন বাবা মা ভালো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন? দোয়ার খবর নাই, হুজুরের কাছে তাবিজের জন্য দৌড়ান। বরং আপনি ভালো মা তো ঘরে নিলেন না। যেই মা ঘরে আনতে গেছেন ওই মাকে আনার ক্ষেত্রে আপনার শ্বশুরের উপরে জুলুমের গুলি ছুড়ে দিছেন। যৌতুক দাও, বিদার যাওয়ার ভিক্ষা দাও। এলাকায় নাই? এই নিমক হারাম, তুই বিয়া করবি, ভিসা চাও বিদেশে, বউ লইয়া যাবি? কয় না। বিয়া কইরা বউ কই রেখে যাবি? কে পাহারা দিবে? কয় আমার ছোট ভাই। হাসেন আপনারা? মুহাম্মদের উম্মত যদি না হইতি, আল্লাহর গজব ঘুমের ঘরের মধ্যে ঘরে চলে আসতো। ঘুমের থেকে উঠে দেখতি চেহারা পাল্টায় গেছে, কিন্তু এত আকাম করার পরেও কেন আল্লাহ গজব দেয় না? একমাত্র কারণ মুহাম্মদের উম্মত। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক ভালো করে বুঝো, কেমন একজন নবী পেয়েছে যুবক। গর্তের পিপিলিকা ওই নবীরে এক নজর দেখার জন্য কান্না করে, একটু যদি দেখাই তারে মালিক। আল্লাহ কয়ে আমার মক্কার কবুতর অমুক এলাকায় গিয়া পিপিলিকারে পায়ের সাথে বাজাইয়া মক্কা মদিনাটা দেখায়া জায়গায় পৌঁছাইয়া দে। কেমন মায়ার নবী আমার, যেই নবীকে এক নজর দেখার জন্য অনেক বছর গর্তের ভেতরে সাপ অপেক্ষা করতেছে। নবী আসবেন শুনছেন, এক নজর নবীরে দেখবে। ঠিক ওই সাপ যখন গুহার মধ্যে, নবী ঠিকই আসছেন, কিন্তু দেখবে যে ছিদ্র দিয়া আবু বকর ওই ছিদ্রটা পা দিয়া আটকায় রাখছে। সাপের কলিজা ভেঙে যাইতেছে, দাঁত দিয়া পায়ের উপরে আঘাত করেছে।
রহমতের নবী আবু বকরের রানের উপরে ঘুমাইতেছেন, হঠাৎ ওই পায়ের মধ্যে সাপের আঘাত, আবু বকরের বিষে চোখের পানিগুলো পড়ে এক ফোঁটা পানি রহমতের নবীর চেহারায় পড়ে গেল। নবী তাকায় বলে, আবু বকর কাঁদেন কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি যেন এক বিষাক্ত প্রাণী আমার আঘাত করেছে। নবী বলেন, পাওটা সরায় দেন। নবী দেখে ভেতর একটা সাপ মাথা নাড়ায় নাড়ায় মাপ চাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আঘাত করি নাই, আমি আপনাকে একটা নজর দেখার জন্য বহুদিন এখানে অপেক্ষা করতেছি, কিন্তু আমি আফসোস, যখন আমার বুহার বুক আটকায় দিছে, আমার কপাল খারাপ, আমি ভয় পাইতেছি না আমার বুঝি দুজাহানের সরদারকে দেখতে পারবো না। কেমন মায়ার নবী, যার চেহারার দিকে তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী, যেই নবী কোথাও কদম দিলে দীর্ঘ বছর পর্যন্ত ওই জায়গা থেকে মিশকের ঘেরান পাওয়া যায়। এরে নবীর উম্মত, ওই নবী কেমন চিনলি না রে যুবক? যেই নবী দুনিয়াতে এসে একদিন আব্বু বলে ডাক দিতে পারেন নাই, আম্মু বলে ডাক দেওয়ার সুযোগ হয় নাই, 6 বছরে হারায় ফেললেন। নবীর চতুর্পার্শ্বে দুশ্মনেরা আটকাইছে, নবীরে জবাই করবে। রহমতের নবী কয়, ও দুনিয়ার যুবক, আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আমার আল্লাহ বানায় দিতেন, কিন্তু না, আমি উল্টা দোয়া করছি, হে মালিক, আমি ধনী হতে চাই না, আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী অবস্থায় আমার মরণ দিও, কিয়ামতের দিন আমারে গরিবের সাথে হাসরের মাঠে উঠাইও। আল্লাহর নবী কয়, রে গরিব, বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসোস করিস না রে গরিব, আমি নবী বলে গেলাম, ওই টাকাওয়ালা বাড়িওয়ালার 500 বছর আগে গরিব তুই জান্নাতে চলে যাবি। ওই 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি যদি বাড়ি ধুয়ে পালার লাগে? কোটি কোটি টাকা জমা করে কি লাভ হবে? যেই টাকা তোমার পেটে ঢুকবে না, জীবনে তোমার আহাল সন্তানেরাও খেতে পারবে না। এই বাড়ি আর টাকার মাস্তানি করে লাভ নাই, এর থেকে খেরের ঘরে ঘুমানো অনেক ভালো। ও যুবক, কার পেছনে দৌড়াইয়া যৌবনটারে নষ্ট করতেছ? কোন নেতার পেছনে দৌড়াও? জানুনি নেতার অন্তর কত খারাপ। স্বার্থে যদি আঘাত লাগে, দলের থেকে নামই কাটবে না, কল্লা কেটে দিবে।